খরচ করতেছি, বিভিন্ন জায়গায় গিয়ে ওরা কিছুই করতে পারতেছে না। আজ পর্যন্ত আমরা একটা বই শিক্ষা পানতে পারছি? আপনি বেতন দেন মানে কি? বেতন ওরা খেলে বলে পায়, হ্যাঁ, ওরা খেলে বলেই স্পন্সর আসে। আর ওদের বেতন গভর্নমেন্টও দেয় না, ওদের বেতন দেয় হচ্ছে ক্রিকেট বোর্ড। এই ক্রিকেট বোর্ড টাকা কই পায়? ওরা খেলে বলেই বিভিন্ন কোম্পানি স্পন্সর করে, সেখান থেকে এই ক্রিকেটারদের স্যালারি দেওয়া হয়। আপনারা যে বোর্ড কর্মকর্তা, আপনারা যে স্যালারি পান, এই ক্রিকেটাররা খেলে বলেই আপনারা স্যালারি পান। তো এমনভাবে বলছেন যে মনে হয় যেন ওরা চাকর-বাকর, আপনারা মালিক, আপনারা ওদেরকে স্যালারি দিচ্ছেন। আপনারা ওদের অভিভাবক, ওদের মালিক না। ব্যাপারটা মাথায় রাখেন। আর ক্রিকেট কে কখন ভালো খেলবে এইটা নিজের মধ্যে নাই, হ্যাঁ। সবাই চেষ্টা করে সব ম্যাচ ভালো খেলবে, কিন্তু সব সময় ভালো খেলতে পারে না, এখানে লাক ফেভারের ব্যাপার আছে। তো আপনি হয়তো ক্রিকেট খেলেননি, খেলছেন কিনা আমি জানি না। যদি খেলে থাকতেন তাহলে অবশ্যই ব্যাপারটা জানতেন, আর যদি খেলে থাকেন তাহলে জানেন না কেন? যাই হোক। আর ক্রিকেটারদেরকে কিভাবে উৎসাহিত করতে হবে দেখেন, শেখ হাসিনার কাছে শেখেন। খেলছেন কখনো, মাঠে গেছেন কখনো, ব্যাট বল ধরছেন? ধরেন নাই, সেই জন্য জানেন না। কখনই যে ব্যাটে বলে ঠিক মতো লাগবে আর ছক্কা হবে, এটা সবসময় সব অঙ্কে মেলে না। আমি কিন্তু আমাদের ছেলেপেলেদের কখনো হতাশা করি না, তাদেরকে আমি বলি আরো ভালো খেলো। আর তারপরে বাংলাদেশ আজকে যে বিশ্বকাপে খেলছে, বেশ কয়েকটি দেশকে হারাতে পারছে, এটাই তো সবচেয়ে বড় কথা। তো কথা কথা এত হতাশা হওয়া তো ঠিক না। এটা আবার আমাদের একটা মানসিক রোগের মতো হয়ে গেছে। সব কিছু একটুতেই হতাশ, আবার একটুতেই উৎফুল্ল। তো বেশি উৎফুল্ল হওয়া ভালো না, আবার বেশি হতাশ হওয়া ভালো না। এটা মাঝে মাঝে ধৈর্য ধরে থাকে, আগামী দিন নিশ্চয়ই ভালো করবে। তো বুঝলেন তো, এই হচ্ছে শেখ হাসিনা আর আপনাদের মধ্যে